গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। যে কোনো লোক আইনের ঊর্ধ্বে না, যদি সত্যি অভিযোগ হয় তার বিরুদ্ধে পদক্ষেপ হতেই পারে। যদিও রাজ্যপালের ক্ষেত্রে এটা কি আইন আছে, যদিও এই আইন থাকা বাঞ্ছনীয় নয়, তার তদন্ত নাকি হবে না, তাহলে তো কালিমা থাকলে কালিমা নিয়েই রয়ে গেল। তদন্ত হলে তো সত্য মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু তদন্ত কি কোথায় সঠিকভাবে হয়েছে? আমি তো জানি জাস্টিস অশোক গাঙ্গুলিকে অভিযোগ করা হয়েছিল, তো যে অভিযোগ করেছিল সে তো সত্য প্রমাণিত হয়নি, সে তো সত্য প্রমাণিত হয়নি, তাহলে তার বিরুদ্ধে কি শাস্তি হয়েছে? বলুন, শাস্তি হয়েছে। এখন দুটো বিষয় মাথায় রাখতে হবে। রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান, রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল, আর রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। ফলে দুজন একেবারে মর্যাদার প্রতীক, বিশেষ করে রাজ্যপাল। তো রাজ্যের যিনি মর্যাদার প্রতীক, তার সম্পর্কে কেউ অভিযোগ করলে সেই অভিযোগ সত্য মিথ্যে প্রমাণ হওয়ার আগেই সবচেয়ে দুঃখ পাওয়ার কথা যার, তিনি সাংবিধানিক প্রধানের পাশে থাকেন, তিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আনন্দিত। তার বডি ল্যাঙ্গুয়েজে প্রবল খুশির এক বিচ্ছুরণ দেখতে পেলাম। এখান থেকেই প্রমাণ হয়ে যায়, এখান থেকে অনেক কথা বলা হয়ে যায়, যা হয়েছে বেশ হয়েছে, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে শব্দটার মধ্যে প্রতিহিংসা লুকিয়ে থাকে। আপনার তদন্ত লাগবে না, তদন্ত করার আগেই তদন্তের কাজটা হয়ে গেছে অলরেডি, কারণ ওখানে তো তদন্ত হবে না। আমার তদন্ত, সাধারণ মানুষের তদন্ত বলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা পচন আছে, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন পচন দেখিনি, এবং পশ্চিমবঙ্গের ইতিহাসও ছিল না। এখন গোটা রাজনীতিটা পচে গেছে, গলে গেছে। বাংলায় তিনটে শিল্প এখন বেশ উত্থান ঘটেছে। এক হচ্ছে মাটির উপরে দুর্নীতি শিল্প, মাটির তলায় অস্ত্র শিল্প, আর সাংস্কৃতিক শিল্পের নাম হচ্ছে খিস্তি খেউর, খিস্তি খেউর শিল্প। এই শিল্পের দায়িত্ব একসময় নিয়েছিল কুণাল ঘোষ, এখন জানি না এই দায়িত্বটা মানে তৃণমূলের পক্ষ থেকে কে নেবে। তো এই খিস্তি খেউর শিল্পের অনিবার্য পরিণতি হচ্ছে চারিত্রিক কালিমা লেপন, চরিত্র হনন, ষড়যন্ত্র, চক্রান্ত। আর এই ষড়যন্ত্র চক্রান্তের বলি হবে কে? কেবলমাত্র মূলত পুরুষ মানুষ। আর শিবু উত্তমরা যখন পিঠে করার নামে খেলাধুলো করবে, ওরা আমার ছোট ভাই, দুষ্টু ভাই, ওদের কোনো ত্রুটি নাই। আমরা হাঁসখালিতে পুড়িয়ে দিল, কিচ্ছু এসে যায় না। শুটিয়াতে বরুণ বিশ্বাস মরে গেল, আর ওই বালুদা নাকি অভিযুক্ত ছিল, এটা বরুণ বিশ্বাসের পরিবার বলছে। বরুণ বিশ্বাস যাদের বাঁচাতে গিয়েছিল, ঘরে ঘরে মহিলাদের রেপ করা হচ্ছিল, তাদের সুরক্ষাটা কি গেছে? তাদের সুরক্ষাটা কি হয়েছে? কোথায় হয়েছে বলুন সুরক্ষা? কি বলুন, সুরক্ষাটা কোথায় হয়েছে? সন্দেশখালীর মহিলাদের জন্য কার কার দুঃখ আছে? আচ্ছা, আবার উদাহরণ আছে যে শিলতানি করলে, ধর্ষণ করলে তাকে রিওয়ার্ড দেওয়া হয়। অভিযোগ, যদি অভিযোগ তো অভিযোগই হয়, সত্য মিথ্যা কে তদন্ত করবে আমি জানি না। সেই নুসরত জাহান মনে পড়েন? লিপস্টিক নুসরত জাহান, হ্যাঁ, পার্ক স্ট্রিটের দায়িত্ব সহকারে রেপ করা হয়েছিল। মাননীয়া কি বলেছিলেন যে ওই আমাদের কাস্টমারের সাথে হিসেব নিকেশের গন্ডগোল, ওটা রেপ নয়, প্রমাণিত হলে পরবর্তীকালে রেপ। এবং যিনি রেপিস
তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন নাকি নাকি ওই নুসরত জাহান। এর খবর পেয়ে গেলেন মিস্টার কাদের। উফ, দুধেল গাই কাদের মহৎ কাজ করেছে, তাই নুসরত জাহানকে রিওয়ার্ড দিতে হবে। পবিত্র কাজ, ধর্ষককে সাহায্য করেছে, বিরাট কাজ, তাই থেকে এমপি করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে ধর্ষণ করে একদিকে যেমন এমপি হতে পারে, মানে ধর্ষককে সাহায্য করলে, আবার অভিযোগ করলে তাকে খুঁজতে হতে পারে। এটা কারণ কি জানেন? যে যার বিরুদ্ধে অভিযোগ সে কোন দলের, একটু আলোচ্য বিষয়। যদি অভিযোগ ওঠে বিজেপি দলে কোনো পুরুষের বিরুদ্ধে, ওটা নিয়ে রাজ্য সরকার পাগলা হয়ে যাবে। আর যদি নিজের দলের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওটা দুষ্টু ছেলে, মিষ্টি ছেলে, ছোট্ট ছেলে, যদি এমন করেই থাকে, এসো ক্ষতিপূরণ দিচ্ছি, দর্শনের পরিমাপ আছে, সেই অনুযায়ী টাকা দিচ্ছি, আর ঘরের বৌদিরা একটু প্রেম টেম করো, রসে বসে থাকো। সন্দেশখালীর মহিলারা যারা দলে দলে কাঁদছে, পিঠে করা, সম্পত্তি কেড়ে নেওয়া, মাটির তলায় বোমা, অস্ত্র আবিষ্কার হচ্ছে, ইডিএলে মারা, সেই অসংখ্য অত্যাচারিতা সন্দেশখালীর মহিলারা ওনার কাছে তুচ্ছ, তাদের জন্য ওনার হৃদয়ে কান্না নেই। শুধুমাত্র এই মহিলাটি, পিস রুমে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা মহিলাটি, তার জন্য দিদির মনে অনেক ব্যথা। এই ব্যথার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক কথা, রাজনৈতিক খুন্নিবৃত্তি, যেখানে সবটাই জাতা, পরিষ্কার কথাবার্তা এটা। উনি বলে এর আগে অনেক অভিযোগ করেছে, আমি পাত্তা দিইনি, এখন পাত্তা দিচ্ছি, ওর কান্নাটা কি সহ্য হয়নি। এর আগে অভিযোগ করলে আপনি পাত্তা দেবেন না কেন? এর আগের মহিলারা কি মহিলা নয়? তাদের কি ইজ্জত নেই? তাদের ইজ্জত কি ঠুনকো ছিল, নাকি ওটা ভোটের সময় ছিল না বলে?